প্রশ্নটা এসেছে ঈদের দিন ঈদগাহের পাশে কিছু খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে, বৈধ ধরনের খেলা, যেটা আমার কাছে এখানে বলা হলো। তাহলে এক পক্ষ বলেছেন যে না, ঈদের দিন কোনো খেলাধুলা চলবে না, আরেক পক্ষ বলছেন যে ঈদের দিন বৈধ খেলাধুলার ব্যবস্থা নবী সাল্লাহ সাল্লামের সময় ছিল। কোনটা সঠিক? উত্তর হচ্ছে, আসলে ঈদ তো আনন্দের দিন। ঈদ শুরু হবে ইবাদত দিয়ে, মনে রাখেন, ঈদ শুরু হবে ইবাদত দিয়ে, কিন্তু এদিন খেলাধুলা বৈধ, এবং এতটাই বৈধ যে একমুখী দফ পর্যন্ত ঈদের দিন এবং বিবাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানোর অনুমতি দিয়েছেন। ছোট ছোট বাচ্চা তারা যে ঈদের দিনে একটু লাফালাফি করে নানা রকম খেলাধুলা করতো, শারীরিক কসরত দেখাতো, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি নারী হওয়ার পরেও তাকে দেখার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শুধু তাই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ভর করে তিনি সেটা দেখেছিলেন। তাতে বোঝা যাচ্ছে যে ঈদের দিন বৈধ খেলাধুলা এটা জায়েজ। এটা ঈদগাহের পাশে হোক, ঘরে হোক, বাইরে হোক, সবখানে জায়েজ। আপনি যদি আজকে বৈধ খেলাধুলা এবং আনন্দ উল্লাসকে অবৈধ করে দেন, তাহলে এই জেনারেশন যে নাটকের মধ্যে ঢুকবে, অবৈধর মধ্যে ঢুকবে, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমার মনে হয় এতটা রেস্ট্রিকশন আরোপ করাটা ঠিক না। ঈদের দিনে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করা উচিত বৈধ খেলাধুলার মধ্যেই যেন আমরা নিজেরা, আমাদের সন্তানরা তাতেই সময় কাটায়, যেন অবৈধ কোনো কিছুর সাথে তাদের সংস্রব না হয়। শুধু সেটা আমরা খেয়াল রাখবো, তাদেরকেও নাসিহা করব। আর ঈদের মাঠ তো ঈদের সালাত হয়ে যাওয়ার পরে উন্মুক্ত, মসজিদের ভিতরে শিশুরা আসবে, তাতে কোনো সমস্যা নেই। ওরা যদি একটু হইচয়ও করে, তাদেরকে আমরা আদবটা শেখাবো, এরপরেও হইচয় করলে সহ্য করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে বোঝা যায়। কিন্তু খেলাধুলার ব্যবস্থাটা মসজিদের বাইরে করতে হবে, এবং ঈদগাহের মধ্যেও করা যেতে পারে, মাঠে করা যেতে পারে। জি।